আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলতে চাচ্ছি শিশুর কান্না নিয়ে। জন্মগ্রহণের পরে প্রতিটি শিশুর কান্না করা খুবই গুরুত্বপূর্ণ, কেননা শিশু কান্না করার মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে থাকে। তাই প্রতিটি শিশুকে জন্মের 1 মিনিটের মধ্যে কান্না করা আবশ্যক। যদি শিশু কান্না না করে তাহলে শিশুর স্থায়ী এবং অস্থায়ী অনেক সমস্যা হতে পারে, যেমন স্নায়বিক সমস্যা হতে পারে, অন্ধত্ব হতে পারে, কথা বলতে না পারা। এছাড়া নানা ধরনের প্রতিবন্ধকতা রয়েছে যেটা সম্মুখীন হতে হয় শিশুকে, অর্থাৎ প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এ কারণে প্রতিটি শিশু জন্মগ্রহণের পরে অবশ্যই তাকে কান্না করতে হবে। যদি শিশু না কান্না করে তাহলে বুঝতে হবে শিশুর অক্সিজেনের অভাব রয়েছে। হয়তোবা শিশু মায়ের গর্ভ অবস্থায় অক্সিজেন কম পেয়েছে, এ কারণে শিশুকে কান্না করানোর জন্য ডাক্তাররা চেষ্টা করে থাকে। শিশু জন্মগ্রহণের পরে শিশুর কান্না এতটাই গুরুত্বপূর্ণ যে ভবিষ্যতে শিশুর প্রতিবন্ধী হওয়ার হাত থেকে রক্ষা করে। এজন্য আমরা সবসময় মা হিসেবে সচেতন থাকবো যাতে আমার সন্তান গর্ভে থাকা অবস্থায় এবং পৃথিবীতে আসার সময় যেন সঠিকভাবে অক্সিজেনটি পায়। আর তার জন্য আমাদের সবসময় সচেতন থাকতে হবে, বুঝতে হবে নিজেকে যে আমি নিঃশ্বাস নিতে পারছি কি পারছি না। গর্ভের সন্তান থাকা অবস্থায় যদি কোনো মার শ্বাস প্রশ্বাসে কষ্ট হয় তখন বুঝতে হবে আমার সন্তান অক্সিজেন পাচ্ছে না।